হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। এই যেই জায়গাটায় এসেছি, এখানে পিকনিক করতে এসেছি। আমি আর আমার পুরো ফ্যামিলি নিয়ে। আপাতত আমি আর আমার দিদি এসেছি আর আমার ভাগ্নে। আর একটু পরেই মা বাবা আসবে। আর যেখানে এসেছি জায়গাটা তোমাদের পুরো দেখিয়ে দেবো। এই তো সবে স্টার্টিং পয়েন্ট, ওখান দিয়ে ঢুকেছি। আর এখান দিয়ে বাড়িটায় যাব। আমি অনেকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে একটা ফাঁকা জায়গায় বাড়ি বানাচ্ছি, যেখানে যেখানে আমি এক্সারসাইজ করতে পারবো, মানে আমার কাজ করতে পারবো, যেটা আমি ইউটিউব ভিডিও বানাই, যেমন এক্সারসাইজ রিলেটেড ভিডিও। এখন যা যাক বাড়িটায়, আগে তো এতটা সুন্দর ছিল না জায়গাটা, কিন্তু এখন এতটা হয়েছে তোমরা দেখে বিশ্বাস করতে পারবে না। বিশ্বাস তো করেই নেবে, কিন্তু দেখে নাও জায়গাটা। পাগল, আমরা কোথায় এসেছি? কোথায়? মাঠে। আয় আয়, ফার্স্ট আয়। চলে এসেছি। আর ব্রিজ ব্রিজ না, চার পার হয়ে গেছি আমি আর আমার ভাগ্নে। এদিকে টাকা, এইদিকে এইদিকে এইদিকে, ক্যামেরার দিকে। বলো আমরা চলে এসেছি, আমরা এখন বাড়ি যাব। তো যাওয়াই যাক। আর এখান দিয়ে হয়তো দেখা যাবে না, তবুও জুম করে দেখানোর চেষ্টা করছি যে কতটা দূরে। এই চারটা পার করতে হয়, চারটা পার করেও আর একটু দূরে। ওই যে দূরে একটা দেখা যাচ্ছে বাড়ি, এটাই। তোমাদের অনেক কিছু দেখানো হয়েছে, এটা তো সবাই শুরু, তো দেখতে থাকো। আর এখানে আমরা এসছি, আমি, মা, দিদি আর বাবা একটু পর আসবে। আমি, মা, দিদি আর ভাগ্নে এসছি এখানে। আর দেখতে পাচ্ছ ওই তিনজন আর আমি। আর বাড়িটাই ছোট্ট করে একটা দেখা যাচ্ছে এখানে। আবে ইয়ার, আয় ফ্রেমে চলে আয়, ফ্রেমে আয়। এই যে এই ছোট্ট করে একটা দেখা যাচ্ছে। আবে ইয়ার আয়, এটা এই ছোট্ট একটা বাড়ি। আর বাড়িটা এই রকম জায়গায়, জায়গাটা ভালো লাগছে, ভালো লাগছে। দেখতে পাচ্ছ এটা রাস্তা, এই দিক দিয়ে বেরাতে হয় আর ওইখানে গিয়ে উঠতে হয়, ওই সামনেটায়। একটু দূরে আছে, কিন্তু 10 মিনিটের মধ্যে পৌঁছে যায়, 10 মিনিট 5 মিনিট লাগে যেতে। যাই হোক, একা আসলে তো এক্সারসাইজ করতে পারতাম, অনেক কিছু করতে পারতাম। যেহেতু একা আসিনি, ফ্যামিলি নিয়ে এসেছি, কিছুই করতে পারছি না। মানে করতে হচ্ছে, সব দিকে ধ্যান দিতে হচ্ছে, যেহেতু জায়গাটা ফাঁকা জায়গা। এখানে সাপ, জোক, অনেক কিছুরই উৎপাত আছে। তারপরেও এই জায়গাটা অচেনা জায়গা, আরও বড় জ্বালা। এখানে মা দিদি এদেরকে একা ছেড়ে কোথাও যাওয়াই যাচ্ছে না, এদের সাথে সাথে থাকতে হচ্ছে। ওই জন্য এখন এক্সারসাইজের কিছুই শ্যুট করতে পারবো না, কিন্তু তোমাদের অনেক কিছু দেখানোর আছে তবুও। এই যে বাড়িটা ওই সামনে, ছোট্ট করে ঝুপড়ি টাইপের বাড়ি। আমার একার জন্য এটা পারফেক্ট। আর এটা পুরো কমপ্লিট না, আর এখনো অনেক কিছু করা বাকি আছে। আর সেগুলো আস্তে আস্তে করতে হবে, আর আস্তে আস্তে দেখাতে হবে। মানে আস্তে আস্তে করতে হবে আর আস্তে আস্তে দেখাতে পারবো। তোমরা যদি চাও তাহলে সাপোর্ট দেখাতে পারো একটা লাইক করে। তোমাদের একটা লাইকে আমাকে আমার অনেক হেল্প করবে। আর এখানে যখন এমনি রেশমেশ নিতে হয় তখন এখানে বসে পড়ি, ছায়া আছে, ছায়া জায়গা। এটা শুধু রোদ্দুর গার্ডের জন্য দেওয়া। আর এখানেও বসার অপশান আছে ঘরের নিচে। ঘরটা এভাবে ডিজাইন করে বানিয়েছি যেন মানে রাতের বেলাও কোনো সাপ, সাপ পোকামাকড় কোনো উপরে না উঠতে পারে। উঠতে তো পারবে ফাঁকা মাকা দিয়ে, পোকামাকড় কিন্তু অসুবিধা হবে না, কিন্তু সাপ মা উপরে উঠতে পারবে না। একদিক দিয়ে ফায়দা। আর এটা অনেক ভেবে চিন্তেই বানানো হয়েছে যেন সাপের ভয় না থাকে। আর অনেকটা উপর করেই বানানো হয়েছে, দেখতে পাচ্ছ। আর যখন ঘুমাতে হয় তখন উপরে ঘুমাই রাতের বেলা। ঘুমাতে হয় বলতে এখন তো থাকা হয় না এখানে, কিছুদিন পর দিয়ে থাকা হবে। এখানেই আমি আমার এক্সারসাইজ করব, এখানেই সব কিছু।
আর আমার ইচ্ছা অনেকদিন আগে দিয়ে ইউটিউবার হওয়ার, ওটাই চেষ্টা করছি। এখনই বেরিয়ে যাব বাড়ি থেকে। বাড়ির সবাই বেরিয়ে গেছে, মানে আমরা যারা যারা পিকনিক করতে এসেছিলাম বাড়ির ফ্যামিলির সবাই। এখানে মাঝে মাঝেই আসবো। আর আমার প্ল্যান তো একটু অন্যরকম। এখানে এক্সারসাইজের কিছু সেটিং করব, যেমন বড় একটা টায়ার রাখবো, আর পাঞ্চিং ব্যাগ, তারপর আরও অনেক ইনস্ট্রুমেন্ট। তোমরা সাথে থাকো, দেখতে পারবে অনেক কিছু। আর এক্সারসাইজ রিলেটেড কোনো যদি কিছু জানতে হয় তাহলে কমেন্ট করতে পারো। আর এখানে আশেপাশে আওয়াজ হচ্ছে, শুনতে পারবে, শিয়াল ডাকছে। 1 মিনিট, যদি ব্লুটুথ কানেক্ট থাকে তাহলে হবে না। আসছে না, আওয়াজ আসছে। এই যে আওয়াজগুলো হচ্ছে, এগুলো সব শিয়ালের আওয়াজ। এখানে শুধু একটা জিনিসেরই ভয়, এখানে শিয়াল ভর্তি। তা আমার কিছুর ভয় নেই, কারণ এই শিয়াল মানুষদের কিছু বলে না হয়তো, শিওর না। এখানের লোকজন তো বলে যে শিয়াল অনেকগুলো এক জায়গায় হলে তারপরে ধরে নেয় নাকি, কামড়ে ছিঁড়ে ফেলে। যাই হোক, কোথা কোথা দিয়ে বেরাচ্ছি দেখবে গাইস। এটা বেরানোর রাস্তা, সামনে আরো লোক আছে, তারা এই রাস্তা দিয়েই যাচ্ছে। এখানে রাস্তাঘাট হওয়ার অনেক দেরি আছে, আপাতত এই মাঠঘাট দিয়েই চলাফেরা করতে হবে। এখনো অনেকটা যেতে হবে, তারপরে চার আসবে। তো চার আসা অব্দি অত দূর ভিডিও করতে করতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। এখন কাট করব, বাড়ি গিয়ে অন করব, তারপর এডিট করতে বসবো। এডিট করা হয়ে গেলে, এডিট করতে করতে বেজে যাবে, কোন দিকে আসছি দেখতে পাচ্ছি, কোথা কোথা দিয়ে যেতে হচ্ছে রাস্তা। এখনো এখানে যতদিন ঠিকঠাক রাস্তা না হবে ততদিন এভাবেই চলতে হবে এখানে যখনই আসি। তো এখনের মতো ভিডিও কাট করব, পরে আবার কথা হবে। বাড়ি চলে এসেছি, আর ড্রেসটা চেঞ্জ মনে হচ্ছে, কারণ চেঞ্জ করেছি। আর লালটা চোখে লাগছিল, ওই জন্য এটা পরে এসেছি। আর এখন বাড়ি ঢুকলাম, এখন টাইম হয়েছে, এখন 8টা বাজে। আমি যখন কথা বলেছিলাম তখন আলো ছিল, মানে তখন 5টা বাজে হয়তো, 5টা কি 4টে বাজে হয়তো। আর এখন 8টা বাজে, মানে বুঝতেই পারছো কতটা টাইম লেগে গেছে বাড়ি আসতে। আহ, এটা বিরাট দিয়ে আসতে অতটা টাইম তো লাগে না, কিন্তু 2-3বার ট্রেন মিস হয়েছে। আর ফ্যামিলি নিয়ে গেছিলাম যেহেতু, বারবার ভিড় ট্রেনই আসছিল, ওই জন্য উঠতে পারছিলাম না। যাই হোক, কমসে কম বাড়ি তো চলে এসেছি, আর বাড়ি পৌঁছে গেছি। আর ওখানে আমি কিছু এক্সারসাইজও করেছি, একেবারে কিছু করিনি তা না। আজকে ডে 2, যেভাবে বানাচ্ছি, আমি প্রতিদিন একটা ব্লগ আপলোড করব বলেছিলাম, নিজের থেকে একটা চ্যালেঞ্জ নিয়েছি। আর তাতে কাজ হোক বা না হোক, পরের ভিডিও দেখা হবে।